আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা তোমরা বৃত্তি পরীক্ষা দ্বারা দিচ্ছ। তোমাদের জন্য বাংলা পরীক্ষাটি কেমন আসবে, কীভাবে আসবে সেগুলো নিয়ে আজকে তোমাদের দেখাবো যে তোমাদের কোন, কোন কাজগুলো ভালোভাবে তোমরা দেখবে। যেগুলো থেকে তোমরা পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা প্রিপারেশন নিতে পারো তোমরা। প্রথমত বলব তোমাদের বাংলা বিষয়টি তোমাদের পরীক্ষা হবে ২ ঘন্টা ৩০ মিনিট এবং তোমাদের পরিমাণ হচ্ছে ১০০ নাম্বারের। তো বাংলা বিষয়টি থেকে যেভাবে তোমরা কাজগুলো পড়বে ১ নম্বরে দেখতে পাচ্ছ যে ১ নম্বরে দেওয়া আছে কবি ও কবিতার নামসহ সবার আমি ছাত্র কবিতার প্রথম ৮ লাইন লেখো। তার মানে এখানে যেকোনো একটা কবিতা আসতে পারে, নোলক, সবার আমি ছাত্র, কাজলা দিদি, যে কবিতা এগুলো রয়েছে যেকোনো কবিতা থাকতে পারে। তোমরা সে অনুসারে সবগুলো একটু প্রিপারেশন নিবে। আমি এখানে তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা কেমন আসবে সে অনুসারে আমি তোমাদের কাজটা দেখাচ্ছি যে তোমরা বৃত্তির জন্য এই প্রস্তুতিগুলো নিবে, এভাবে প্রস্তুতিগুলো নিবে সেই জন্য। তারপর ২ নম্বর রয়েছে তোমাদের বলা হচ্ছে যে কোনো ৫টি শব্দের অর্থ লিখে। এখানে শব্দগুলো রয়েছে, শব্দগুলোর অর্থ লিখবে তোমরা। এখানে ২ নম্বরের কাজগুলো থেকে এখানে একটির জন্য ১ নম্বর, ৫টি লিখলেই তোমরা ৫ নাম্বার পেয়ে যাবে। ৩ নম্বর রয়েছে যে কোনো ৫টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। ৩ নম্বর রয়েছে যেকোনো ৫টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। ১টির জন্য ১ নম্বর, ৫টির জন্য ৫ নম্বর পেয়ে যাবে তোমরা। ৪ নম্বর রয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। সঠিক শব্দগুলো এখানে শূন্যস্থানে বসিয়ে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে ৫টি শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো পূরণ করবে। ৬ নম্বরে রয়েছে ৫ নম্বরে রয়েছে তোমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। মানে হচ্ছে সঠিক উত্তরগুলো তোমরা বাছাই করে, করে একটা, একটা করে কাজগুলো সম্পূর্ণ করবে। এখানে ৫ টা সঠিক উত্তর দেওয়া আছে। ৫ টা সঠিক উত্তরের উত্তরগুলো সঠিকভাবে তোমরা লিখবে। আমি তোমাদের উত্তরগুলো শেষে দিয়ে দিব। তোমাদের যদি উত্তর দেখার প্রয়োজন হয় আমি উত্তরগুলো তোমাদের শেষে দিয়ে দিব। তার জন্য বলব পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। ৬ নম্বর রয়েছে যেকোনো ৫টি শব্দের বিপরীত শব্দ লেখো। এখানে যেকোনো ৫টা শব্দের বিপরীত শব্দগুলো লিখবে। যেকোনো ৫টা। ৭ নম্বর রয়েছে যেকোনো ৪টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবে তোমরা। এখানে যেকোনো ৪টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে দিবে। এখানে তোমাদের প্রশ্ন রয়েছে ৬টি। ৬টি প্রশ্ন থেকে যেকোনো ৪টি প্রশ্নের আনসার করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ৮ নম্বর রয়েছে তোমাদের যেকোনো ৩টি বিস্তৃত প্রশ্নের উত্তর। এখানে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। এখানে বলা হচ্ছে ক নম্বর রয়েছে ২০২৪ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? খ নম্বর প্রশ্ন শিল্পকলা কি? দেশের সবচেয়ে প্রাচীন শিল্পের বর্ণনা দাও। গ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারা প্রাণ দিয়েছেন ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি অভিযোগ করেছে? ৯ নম্বর প্রশ্ন হচ্ছে বাদশাহর ঘাতে দৈত্যের বন্দী হওয়ার ঘটনা বিবৃত করো। এখানে তো মোট ৫টি প্রশ্ন রয়েছে। ৫টি প্রশ্ন থেকে তোমরা ৩টি প্রশ্নের উত্তর দিবে। ১টি প্রশ্নের জন্য তোমরা ৫ নম্বর পাবে। ৯ নম্বর রয়েছে তোমাদের এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদের তোমরা মূল ভাবটি লিখবে। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের তোমরা মূল ভাবটি সুন্দর করে বুঝে তারপর এখান থেকে লিখবে। আর তোমাদের ১০ নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলো যেকোনো ৫টি বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো। ওই ক্রিয়াপদগুলোর এখানে বলা হচ্ছে বর্তমান কালবাচক লিখতে হবে। যেমন এখানে আছে শুনবো, ছুটবে, মরবে, উঠবে এগুলোর তোমাদের বর্তমান কালবাচক ক্রিয়াগুলো লিখতে হবে। ১১ নম্বর রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো ৫টি একবার ব্যবহার করে ৫টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। যেকোনো ৫টা লিখতে হবে। যেমন এখানে কথায় প্রকাশগুলোই এখানে প্রশ্ন তৈরি করবে। এখানে যে অনুচ্ছেদের মতো যে কাজটা দেওয়া আছে সেটা থেকে তোমরা ৫টি প্রশ্ন তৈরি করবে। ১২ নম্বর হচ্ছে বলা হচ্ছে যে যেকোনো ৫টি যুক্তবর্ণ ব্যঙ্গে লিখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো এখানে যে বর্ণ দিয়ে যে বর্ণ দিয়ে যুক্ত দেওয়া রয়েছে সেগুলো ভেঙে তোমাদের এখান থেকে আবার শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে হচ্ছে পয়তো তাহলে হবে প যুক্ত, তাহলে বা সয় ন তাহলে হবে তাহলে বা স যুক্ত অন্যান্য এরকম দিয়ে করে এমনকি এগুলোর সাথে একটি বা দুটি করে শব্দ লিখতে হবে। ১৩ নম্বর রয়েছে তোমাদের বলা হচ্ছে যেকোনো ৫টি বাক্যকে এক কথায় প্রকাশ লিখো। তার মানে এখানে যে বাক্যগুলো রয়েছে সেগুলোর থেকে তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে। যেমন যার শত্রু জন্মায়নি, অজাতশত্রু, অক্ষির সম্মুখে মেধা আছে এমন যে জন যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, শুয়ে আছে এমন অন্যদের স্মরণ রাখার যোগ্য। এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমরা আনসার করবে। ১৪ নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে একটি দরখাস্ত অথবা একটি পত্র রয়েছে, পত্র লিখবে। তোমাদের এখানে যেটি ভালো পারো সেটি তোমরা লিখবে ১৪ নম্বরে। ভালোভাবে পড়ে সেখান থেকে তোমরা উত্তর করবে। ১৫ নম্বর রয়েছে এখানে দেওয়া আছে যে নিচের যেকোনো একটি বিষয় ১৫০ শব্দের মধ্যে রচনা লেখো। তার মানে ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখবে তোমরা।
এখানে দেখতে পাচ্ছ মৃৎশিল্প রয়েছে। বীরশ্রেষ্ঠ আ মুন্সি আব্দুর রউফ, বাংলাদেশের জাতীয় পাখি। এখানে পাড়াতেও যদি দেওয়া থাকে, পাড়ার নামগুলো যদি দেওয়া থাকে, পাড়ার নাম দিয়ে নিবে। আর যদি পাড়ার নাম দেওয়া না থাকে তাহলে তোমাদের নিজেদের মতো যেভাবে করে শিখেছ ঠিক সেভাবে করে সেগুলো আনসার করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আ এখন আমি তোমাদেরকে উত্তরগুলো দেখাবো। তোমরা ওদেরকে বলবো একটু মনোযোগ সহকারে দেখার জন্য। এমনকি তোমরা যদি আমাদের প্যারালাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি, বেশি করে শেয়ার করবে। তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। এখানে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে সবগুলো দেওয়া হবে। তোমরা শুধু আমাদের চ্যানেলের সাথেই থাকবে। বেলাল স্টাডি পয়েন্ট লিখে সার্চ দিলেই তোমাদের অটোমেটিক্যালি উপরে চলে আসবে। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখাবো। উত্তরগুলো দেখার জন্য তোমরা উপস্থিত থাকো। উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ। ১ নম্বর রয়েছে পৃষ্ঠা ৫, প্রশ্ন ৩ নম্বর দেখো। মানে তো তোমাদের যদি লেকচার পাবলিকেশন গাইড থেকে থাকে সেক্ষেত্রে তোমার ১ নম্বরের কাজগুলো দেখতে পারবে। তারপরে ২ নম্বরগুলো এখানে দেওয়া আছে। ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বরগুলো দেওয়া আছে। তারপর ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর সবগুলো দেওয়া আছে। আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা একটু দেখে বুঝে নিবে। ৭ নম্বরগুলো সেম ভাবে তোমরা পৃষ্ঠা অনুযায়ী খুঁজলে পেয়ে যাবে তোমাদের অধ্যায়ভিত্তিক এখানে বা পৃষ্ঠা অনুযায়ী তোমরা খুঁজলে পেয়ে যাবে তোমাদের লেকচার বা পাঞ্চেরি গাইড যদি থেকে থাকে। এই যে এখান থেকে এগুলো খুঁজলে পেয়ে যাবে। ৯ নম্বর, ১০ নম্বর, ১১, ১২, ১৩ এবং ১৪, ১৫ নং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো, উত্তরগুলো। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো। প্রত্যেকটি পরীক্ষা যাতে তোমরা ভালোভাবে দিতে পারো, ভালো একটা প্রস্তুতি নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।